অ্যালজেব্রা ফর্মুলাগুলো শুরু করছি। বেসিক থেকে শুরু করছি। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তো আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কোয়ার কীভাবে আসছে। এবার এটা কীভাবে আসছে সেটা বের করার চেষ্টা করি। দেখো, আমি একটা স্কোয়ার নিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা আছে তো সবার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। গাধা কথাকার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা একটা আমি বর্গক্ষেত্র কনসিডার করে নিলাম। হ্যাঁ, এবার এই বর্গক্ষেত্রটাকে আমি দুই ভাগে ডিস্ট্রিবিউট করে নিলাম। কীভাবে ডিস্ট্রিবিউট করলাম? দুই ভাগে ডিস্ট্রিবিউট করলাম। এইটুকু অংশের নাম কি দিলাম? এ। এইটুকু অংশের নাম কি দিলাম? বি। তাহলে সেমভাবে এখানেও ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখানে এ নাম দিলাম, এখানে বি নাম দিলাম। সেমভাবে এইখান থেকে ডিস্ট্রিবিউট করছি, এটার নাম বি দিয়ে দিলাম, এটার নাম কি দিয়ে দিলাম? এ দিয়ে দিলাম। এবার এই দুটোকে যুক্ত করে দিচ্ছি। এটাকে যুক্ত করে দিলাম, এটাকে যুক্ত করে দিলাম। বোঝা গেল? তাহলে দেখো, এই যে টোটাল লেন্থটা কত হয়ে যাচ্ছে? এ প্লাস বি হয়ে যাচ্ছে না? তাই কি না? এই টোটাল লেন্থটা কত হয়েছে? এ প্লাস বি। এই টোটাল লেন্থটাও কত হয়েছে? এ প্লাস বি। এই টোটাল লেন্থ এ প্লাস বি, এই টোটাল লেন্থও এ প্লাস বি। তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে না? এবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার। তার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? এ প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার তো? এবার এই টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এইটুকুর ক্ষেত্রফল যোগ এইটুকুর ক্ষেত্রফল যোগ এইটুকুর ক্ষেত্রফল যোগ এইটুকুর ক্ষেত্রফল না? তাই তো? তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হয়ে যাবে? এটা কি? একটা বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে তো। এটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ হয়ে যাচ্ছে। তাহলে এইটুকুটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? এ স্কোয়ার। তাই তো? আবার এইটুকুটা দেখো, এইটুকুটা কত? এ, এইটুকুটা কত? বি। এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? এ বি। এইটুকুটা কত? বি। এইটুকুটা বি, এইটুকুটা বি, এইটুকুটাও বি। তাহলে এটার ক্ষেত্রফল কত? বি স্কোয়ার। আর এইটুকুটার ক্ষেত্রফল কত? আবার সেমভাবে এ বি। তাহলে এই টোটালটার ক্ষেত্রফল কত হয়ে গেল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তাই তো? তাহলে এ স্কোয়ার এ বি যুক্ত করে দিলে কত হয়ে যাবে? টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কত হয়ে গেল? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি হয়ে গেল? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই টু এ বিটাকে যদি এই পারে নিয়ে চলে আসে তাহলে মাইনাস টু এ বি হয়ে যাবে না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে না? তাহলে দেখো, এটা আরেকটা নতুন সূত্র হয়ে গেল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ছিল না? তাহলে এই ফর্মুলাটা মনে রাখার দরকার আছে? এটা মনে থাকলে তো অলরেডি এটা মনে থেকে যাবে, তাই কি না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি আসলে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ক্লিয়ার তো? একই রকমভাবে আমি যদি বি এর পরিবর্তে এর পরিবর্তে যদি আমি এক্স বসিয়ে দিই, এর পরিবর্তে কি বসালাম? এক্স বসালাম। আর বি এর পরিবর্তে কত বসাবো? মাইনাস ওয়াই বসালাম। এর পরিবর্তে কি বসালাম? এক্স বসালাম। আর বি এর পরিবর্তে কত বসালাম? মাইনাস ওয়াই বসালাম। তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে গেল হোল স্কোয়ার ইকুয়াল টু এইখানে তাহলে কত বসবে? এক্স। তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস টু এর জায়গায় কত বসছে? এক্স। বি এর জায়গায় কত বসছে? মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাই কি না? তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বোঝা গেল তো? তাহলে এইখান থেকে এই টু এক্স ওয়াইটাকে আবার এই পারে আনলে প্লাস হয়ে যাবে না? তাহলে এখান থেকে দেখো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, প্লাস দিয়ে দুটো ফর্মুলা আসছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা কি? এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আরেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। বোঝা গেল তো? দুটো ফর্মুলা কীভাবে আসছে? বোঝা গেল তো? তাহলে এই দুটো ফর্মুলাকে যদি মার্জ করে আমরা লিখি, তাহলে মার্জ করে লিখলে কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী আসবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মানে ভিতরে যখন প্লাস থাকবে বাইরে মাইনাস হয়ে যাবে। আর এটা কত আসবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। বোঝা গেল? মানে যখন ভিতরে মাইনাস থাকবে বাইরে কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বোঝা গেল তো? একই রকমভাবে এই ফর্মুলাটাকে যদি আমি এই সাইডে টু এ বি যুক্ত করে দিই, না ছাড়ো,
তাহলে এখানে কত হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ার সরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে কয়টা ফর্মুলা পেলাম আমরা, এই একটা ফর্মুলা পেলাম, এই দুটো ফর্মুলা পেলাম, আর এখানে একটা, তিনটে ফর্মুলা পেলাম। বোঝা গেল? এবার এখানে নেক্সটে আসছি, এই যে 1 নাম্বার যে ফর্মুলাটা আছে, 1 নাম্বার ফর্মুলার বোথ সাইডে আমি -4ab দিয়ে গুণ করে দিচ্ছি। 1 নাম্বার ফর্মুলাটার বোথ সাইডে আমি -4ab করে দিচ্ছি। তাহলে -4ab যদি বোথ সাইডে করে দিই তাহলে কত হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল -4ab ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত, বি স্কোয়ার মাইনাস কত 4ab। তাহলে কত হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে কত আবার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত চলে আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। একই রকমভাবে 2 নম্বর সমীকরণের বোথ সাইডে 4ab দিয়ে যদি যোগ করে দিই তাহলে কি আসবে, এই যে 2 নম্বর ইকুয়েশনটার বোথ সাইডে যদি আমি 4ab দিয়ে যুক্ত করে দিই তাহলে কি আসবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কত হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে ফর্মুলা ফেললে কত হয়ে যাচ্ছে এখানে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে কয়টা ফর্মুলা পাওয়া গেল, 1 2 3, এটা কটা, 4টা, এটা 5টা, এটা 4টা 5টা হলো না, এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে আর এটার মধ্যে ঢুকে যাবে। বোঝা গেল? তাহলে এই ফর্মুলাগুলোকে যদি আমি গুছিয়ে লিখি তাহলে আলটিমেটলি কয়টা ফর্মুলা আসলো, 1 নম্বর ফর্মুলা কি আসলো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কয়টা ফর্মুলা পাওয়া গেল, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি হয়ে যাচ্ছে, একটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা কত হয়ে যাচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর এইখান থেকে 2 নম্বর ফর্মুলা কি হয়ে যাচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা কত আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাকে কি বলি আমরা, মান নির্ণয়ের ফর্মুলা। বুঝে গেল? 3 নম্বরটা কি আসলো আমার, একটা কি আসলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা আমার কি আসলো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা কত আসলো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বোঝা গেল? 4 নম্বরটা, 4 নম্বর এই ফর্মুলাটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা, সবার মনে থাকে। ইউনিভার্সাল বলছি কারণ হচ্ছে এটা সবার মনে থাকে সহজে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা বাদে আর কোনো ফর্মুলা নেই, এটা সবার মনে থাকে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো ক্যালকুলেশনের ক্ষেত্রে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে। বোঝা গেল? তারপরে আর কোনো ফর্মুলা আছে স্কোয়ারের, আর নেই। আরেকটা কি ফর্মুলা আছে দেখো, এই যে এই 1 নম্বর ফর্মুলা আর 2 নম্বর ফর্মুলাটা যদি আমি যোগ করে দিই, 1 নম্বর ফর্মুলা আর 2 নম্বর ফর্মুলা, এটা 1 নম্বর ফর্মুলা আর এটা কি 2 নম্বর ফর্মুলা, এই দুটো যদি যোগ করে দিই তাহলে কি চলে আসছে, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই কি না? যোগ করে দিলে এটাই তো আসছে। এবার যোগ করে দিলে দেখো, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, প্লাস 2ab আর মাইনাস 2ab তো কেটে যাবে। তাহলে কয়টা স্কোয়ার থাকছে, দুটো স্কোয়ার থাকছে, দুটো বি স্কোয়ার থাকছে। তাহলে এটার ফর্মুলা কত হয়ে যাবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আরেকটা কি ফর্মুলা পেলাম, 5 নাম্বারটা, 1 আর 2কে যোগ করে দিয়ে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কত হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেল? এবার এই দুটোকে যদি বিয়োগ করে দিই, 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে দেখো, এই এ স্কোয়ার আর এ স্কোয়ারটা কেটে যাচ্ছে, এই বি স্কোয়ারটা আর বি স্কোয়ারটা কেটে যাচ্ছে, এখানে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে, 4ab হয়ে যাবে। তাহলে এখানে 6 নম্বর ফর্মুলাটা কি চলে আসবে, 4ab ইজ ইকুয়াল টু
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আসবে তো, বোঝা যাচ্ছে তো। তারপরে এখানে আলটিমেটলি ফর্মুলা কি আসলো 4ab-র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আসলো তো 4ab-র ফর্মুলা। এবার দেখো এখান থেকে ab-র ফর্মুলা কি চলে আসবে, তাহলে ab যদি বের করতে যাই তাহলে কি চলে আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, তাহলে এটাকে কীভাবে লেখা যায়, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। ab-র ফর্মুলা এটা ছিল না, ছোটোবেলা পড়েছি তো, কীভাবে আসছে বোঝা গেল তো। তাহলে ab ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটা কত নম্বর চলে গেল তাহলে, 7 নম্বর ফর্মুলা চলে গেল, বোঝা গেল। এবার 8 নম্বর ফর্মুলায় চলে আসি। 8 নম্বর ফর্মুলা, এবার স্কোয়ারের ফর্মুলা মোটামুটি শেষ। 8 নম্বর ফর্মুলায় চলে আসছি, কিউবে চলে আসি। এবার কিউবের ফর্মুলা কি ছিল, এ প্লাস বি হোল কিউব যদি বের করতে যাই তাহলে এটার ফর্মুলা পরে আরেকটা ঠিক শেখাচ্ছি, ওটা আরও ভালো লাগবে। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল, এটা কীভাবে বের করি, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ বি যদি করে দিই তাহলে বেরিয়ে যাবে। তাহলে এটার ফর্মুলা কি ছিল, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, এটা ছিল তো। আরও একটা ফর্মুলা ছিল এটার সাথে, তাই কি না। ফর্মুলাটা কি ছিল, জাস্ট কিচ্ছু করেনি কিন্তু এটাকে সিম্পলিফাই করছে। তাহলে কি হয়ে যাচ্ছে, এ কিউ প্লাস এইখান থেকে যদি আমি 3ab কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, দেখো এখান থেকে এ পড়ে থাকবে আর এখান থেকে প্লাস বি পড়ে থাকবে প্লাস বি কিউ। এটাকে যদি সাজায় লেখা হয় তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো হয়ে যায় এই ফর্মুলাটা সাজায় লিখলে। তাহলে এখান থেকে কি কি ফর্মুলা বেরোলো, এ প্লাস বি হোল কিউবের কয়টা ফর্মুলা বেরোলো, একটা কি এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, তাই কিনা। আরেকটা কি বেরোলো, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাই তো বেরোলো। এবার চলে আসি, সরি এ প্লাস বি, এবার চলে আসি হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার দেখো এইখান থেকে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাচ্ছে, এখান থেকে যদি আমি মাইনাস 3abটা কমন নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে, এ মাইনাস বি পড়ে থাকবে না, বোঝা গেল। মাইনাস 3ab যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এ মাইনাস বি তো পড়ে থাকবে। তাহলে এখানকার দুটো ফর্মুলা কি হয়ে গেল, এই দুটো, বোঝা গেল। তারপরে এবার নেক্সট আর কি আছে, এবার কি আছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল একটা। আরেকটা কি ছিল, যেটা বললি হোল কিউব দিয়ে, হোল কিউবের ফর্মুলা কিছুই না অ্যাকচুয়ালি। দেখ এখানে কি আছে, এ প্লাস বি হোল কিউব আছে কি না, আর এখানে কি আছে 3ab ইন্টু, এটাকে এই পারে নিয়ে চলে আয় তাহলেই হয়ে যাবে। তো এটাকে এই পারে নিয়ে চলে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কিরকম হয়ে যাবে দেখতে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই হয়ে গেল অ্যাকচুয়ালি, মানে এটাকেই সিম্পলিফাই করে এটা চলে আসলো, তাই কি না। হ্যাঁ, তারপরে কি চলে আসবে, এ কিউব, এটা উৎপাদকের ফর্মুলা, আর এটা কি মান নির্ণয়ের ফর্মুলা। তারপরে কি চলে আসবে, এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা কি হয়ে যায়, এটার ফর্মুলা কি হয়ে যায়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইখানে দেখো, এইখানে যখন মাইনাস থাকছে তখন এখানে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। একই রকমভাবে এইখানে যখন প্লাস থাকছে এখানে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে এটার অল্টারনেটিভ ভাবে আরেকটা কি ফর্মুলা চলে আসবে, এটাকে ওই পারে নিয়ে চলে যাবো, তাহলে কত চলে আসবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার তো, এই গেল, ব্যাস মোটামুটি ফর্মুলা চলে গেল। আর তেমন কোনো ফর্মুলা নেই, এই কয়টা ফর্মুলাই আমরা বেসিক্যালি মনে রাখবো। আরও 2-3টা ফর্মুলা আছে স্কোয়ারের, ওখানে এ প্লাস তিনটা ভেরিয়েবল চলে আসবে, এ প্লাস বি প্লাস সি, এখানেও 3টা ভেরিয়েবল চলে আসবে, ওগুলো অতটা
লাগে না কাজে। তো এইগুলোই মোটামুটি কাজে লাগে কম্পারেটিভের পরীক্ষার জন্য। ওগুলো যেখানে যেখানে কাজে লাগবে আমি বলে দেবো। মোটামুটি এগুলোর বেসিকটা বোঝা গেল তো, প্রাথমিক ধাপে এগুলোই মুখস্থ করে আসবে। একটু দেখে নেবে, আশা করি তো এগুলো মুখস্থই আছে, একবার দেখে নিলে আরও হয়ে যাবে, ব্যাস।